দেখেন ভিক্ষা মানুষ বিপদে পড়ে পড়ে। এখন বর্তমানে ভিক্ষা একটা ব্যবসা পরিণত হয়েছে। এরা জানে না যে ভিক্ষা বৃত্তি কত বড় অপরাধ, কত বড় পাপ, এটা তারা জানে না। যে কোনো ব্যক্তি যে ভিক্ষা করবে এমনটি নয়। আর ভিক্ষা কখনো চিরস্থায়ী হয় না। 5 বছর তো ভিক্ষা করতেছে, করতেই আসছে ভিক্ষার জন্য। অত সাহাবীদের যুগে যারা ভিক্ষা করতেন, যারা চাইতেন, তাদের অভাব যখন পূরণ হয়েছিল তখন দিয়ে তারা ভিক্ষা পরিত্যাগ করত। আমাদের ভিতরে এমনভাবে ভিক্ষা করতেছি, এমনভাবে পেশা হিসাবে নিয়েছি, 10 বছর যখন দেখতেছি একই ভ্যানে একই লোক ওরা ভিক্ষা করতেছে, খুব কষ্ট লাগে। মাগরিবের সালাত আদায় করলাম, 12 বছরের ছেলে, সে নাকি কোরআনের হাফেজ, এসে বলতেছে আমার মায়ের অপারেশন করতে হবে, আমার এতগুলো টাকার প্রয়োজন। তো আমি, আল্লাহ যেন মাফ করেন, বলা যায় না, তারপরে বলছে বোঝানোর জন্য। তা আমি বললাম যে তোমার মায়ের অপারেশনের জন্য কত হাজার টাকা প্রয়োজন? সে বললো আমার এত হাজার টাকা প্রয়োজন। আমি বললাম তুমি তো একজন কোরআনের হাফেজ, তোমার হাত পেতো না, আমার দোকানে আসলাম, কত হাজার টাকা আমি দিয়ে দিই। তিনি আসলে সেখান থেকে হাত পাততে দিলাম না। আসার পরে যতটুকু সে প্রয়োজনের কথা বলছিল ততটুকু দিয়েছি। দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম তোর বাসা কোথায়? দেলাবাড়ি। দেলাবাড়িতে 5 বছর যখন ইমামতি করতেছি, এরকম অবস্থা তো আমার জানান কোন জায়গায়? তখন আবার বলছি সতী বাবা। আমি তখন বললাম এই তো যে হকদার সেখানে হলো না, অন্য জায়গায় চলে যাবে, টাকাটা ফেরত নেওয়া যাচ্ছে না। তার ভিতরে খুব কষ্ট লাগে, আসলে কীরকম একটা অবস্থা। পরে জানতে পারলাম আরো 5 বছর যাব তোর মাকে ওইভাবে ভ্যান ভাড়া নিয়েছে, ভাড়া নিয়েছে। ভ্যান হচ্ছে বললো মামা, পরে শুনলাম ওটা হচ্ছে ভ্যান হচ্ছে ভাড়ায় চালিত, দিন 500 টাকা করে দেয়। বিনিময়ে তার মাকে চাদর দিয়ে রেখে মায়ের অপারেশন করতে হবে। 5 বছর যাবত এইভাবে টাকা উত্তোলন করতেছেন। ওই হাফেজ নামকারী হাফেজ পাইজা 15 কোটি মাগরিব সালাত করে এইভাবে তারা করতেছেন। মানে এটা সে ব্যবসায় পরিণত করছে। এইভাবে সে জীবিকা অর্জন করে। আমার ওখানে একজন মেম্বার পদপ্রার্থী, মহিলা মেম্বার, তার অবস্থা আরো 10 বছর যাবৎ সে ভিক্ষা করে খায়, অথচ মেম্বার পদপ্রার্থী। তার মানে কি তার অভাব রয়েছে? এটা তো স্বভাব, এটা সে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। তাছাড়া একজন ভিক্ষুক কিংবা মেম্বার পদপ্রার্থী হয়। মেম্বার কিন্তু এমনিতে হয় না, এখন বর্তমানে অনেক টাকা রয়েছে এবং ব্যাংকে তার টাকাও রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু ভিক্ষুকের যে অ্যাকাউন্ট আমাদের, তার বাড়িতে ফ্রিজ রয়েছে, যে ফ্রিজ আমার বাড়িতে, অথচ সে ভিক্ষা করে। এতটাই ব্যবসায় পরিণত হয়েছে, মানুষ হাত পাতলেই দেয়। হাত পাতলে কাকে দিতে হবে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। কোন শ্রেণীর ব্যক্তি হাত পাতলে দিতে হবে এটা আমরা জানি না। সুতরাং একজন গাঁজাখোর, নেশাখোর, ইয়াবাখোর হাত পেতে টাকা নিয়ে সেখান থেকে গিয়ে অন্যের দোকানে, পরের দোকানে গিয়ে সিগারেট কিনে খাচ্ছে। আমার কাছ থেকে টাকা নিয়ে পরের দোকানে দেখছি ওই লোক সিগারেট খাচ্ছে। কার হাতে দিলাম? কি জন্য? কাল কিয়ামতের দিন আমি কোন পথে উপার্জন করছি সেটা বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আমরা কোন পথে ব্যয় করতেছি, সেই টাকাটা কার হাতে তুলে দিতেছি, এর জবাব, এর হিসাব না দেওয়া পর্যন্ত, হিসাব না দেওয়া পর্যন্ত একটা ধাপ উত্তোলন করতে পারবো না কোনো বান্ধব। সুতরাং যার হাতে টাকাটা দিতেছি, 1 টাকা কার হাতে যাচাই বাছাই করে